হুট করেই সবাই মিলে বেরিয়ে পড়লাম নিজেদের এলাকাটাকে একটু ঘুরে ফিরে দেখার জন্য এবং সন্ধ্যার পরে চলে গেলাম আন্টির বাসায় এবং সেখানে গিয়ে কি করলাম, কোথায় কোথায় আজকে ঘুরলাম, সব কিছুই থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কণিকার কারবার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে একটি ডেইলি ব্লগ। তো সবাই আমাদের ব্লগটাকে একদম স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস দেখতে পারবেন। তো এই যে আমরা বিকেলবেলা আন্টিদেরকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম একটু ঘোরাফেরা করার উদ্দেশ্যে। তো এখানে আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটি কাঠের পোল ছিল, পাশেই এর ব্রিজের কাজ চলছে। তো পাশে এরকম একটা কাঠের ব্রিজ বানিয়ে দিয়েছিল আমাদের চলাচলের জন্য। সেখান থেকে আমরা অপর পাশে গিয়ে একটি ভ্যান ঠিক করে নিলাম একটু ঘোরাফেরা করার জন্য। আমরা কিন্তু অনেক বছর পরে আজকে ভ্যানে উঠেছিলাম, তাই একটু অন্যরকম লাগছিল। এরকম একটা পরিবেশে চারপাশে সবুজ গাছগাছালি, তার মধ্যে এত সুন্দর একটি রাস্তা এবং এই ভ্যানে কিন্তু খুবই মজা লাগছিল আমাদের সবার। যেহেতু সবাই একসাথে ছিলাম, তো আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম এবং এই ভ্যানে বাতাস খেতে খেতে আমরা ঘুরছিলাম। যারা জীবনে ভ্যানে একবার চড়েছেন তারা হয়তো বুঝতে পারবেন এর আনন্দটা ঠিক কতটা, এবং যারা কখনো ভ্যানে ওঠেননি তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে অন্তত একবার হলেও ভ্যানে উঠবেন। এটা কিন্তু অনেক মজা লাগে ভ্যানে উঠলে। তো আমরা ঘুরতে ঘুরতেই হঠাৎ এরকম একটা জায়গায় আমরা চলে আসি। এই জায়গাটা কিন্তু কখনো আসা হয়নি, সব জায়গায় কিন্তু আমাদের সচরাচর বের হওয়া হয় না। তো হঠাৎ এরকম একটা জায়গায় এসে আমরা তো পুরো অবাক হয়ে গেছি যে এত সুন্দর জায়গাটা কখন হলো এত সুন্দর। আমরা একবার যখন এসেছিলাম এখানে, তখন এই জাম গাছগুলো এতটা বড় ছিল না, একটু ছোট ছোট ছিল। তো হঠাৎ এসে এত বড় জাম গাছ দেখে তো আমরা সবাই অবাক হয়ে গিয়েছি। তো আমরা ভ্যানটা এখানে থামিয়ে আমরা এখানে নেমে গেলাম এবং এখানে কিছু ছবি তুলছিলাম। এই জাম গাছের পাশেই কিন্তু ছিল একটা নদী, যেটা কিন্তু খুবই ভালো লাগছিল দৃশ্যটা দেখতে। তো এখানে দেখুন গাছে জামও হয়েছে এবং পাকা জাম ছিল কিছু। আমরা যখন গিয়েছি তখন জামের সিজন প্রায় শেষ, তাই হচ্ছে আমরা বেশি জাম পাইনি গাছে। তবে গাছে একটা কিন্তু মৌমাছির বাসা দেখতে পেয়েছিলাম। তো এখানে কিছু কিছু পাকা জাম ছিল, ওইগুলো আমরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম। আসলে এই জাম গাছগুলো একদম রাস্তার পাশে লাগানো, তাই একদম আমরা হাতের কাছেই পেয়ে গেলাম জামটা। তো আমাদের কণিকার কারবারের পাশে সবাই থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। আমাদের ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখান থেকে আমরা ঘোরাফেরা করে আবার চলে আসলাম এবং আসার পরে আন্টি একদম জোর জবরদস্তি করেই তার বাসায় নিয়ে আসলো। তো সন্ধ্যার পরে বাসায় আসার পরে আমরা একটু হালকা নাস্তা করলাম আন্টির বাসায়। তো আন্টির বাসাটাকে একটু ইন্টেরিয়র ডিজাইন করেছে, আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগছিল এই ডিজাইনটা, তাই একটু আপনাদের জন্য ভিডিও করে নিলাম। যারা নিজেদের বাসায় ইন্টেরিয়র ডিজাইন করার কথা ভাবছেন তারা কিন্তু এগুলো দেখে আইডিয়া নিতে পারেন। আন্টিও আমাদের সাথেই এসেছিল। তো আসার পর তো আন্টি এখানে আমাদের জন্য কিছু নাস্তার আয়োজন করছিল। ফল ছিল, মিষ্টি ছিল, চানাচুর, কোক এইসবই ছিল। আসলে হঠাৎ কোনো মেহমান আসলে উপস্থিতভাবে যেটা করা হয় আর কি। তো এখানে আমরা নাস্তা করছিলাম এবং আড্ডা দিচ্ছিলাম। একসাথে সবাই হলে কিন্তু অনেক আড্ডা দেওয়া হয়। তো এখানে আবার আন্টির মেয়ে আমাদের সোফার উপর উঠে একটা ইন্টারেস্টিং নাচের স্টেপ করে দেখাচ্ছিল, যেটা দেখে আমরা সবাই হাসতে হাসতে খুন হয়ে যাচ্ছিলাম, এরকম একটা অবস্থা। তো আমরা সবাই একসাথে এখানে টিভি দেখছিলাম এবং কথাবার্তা বলছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।